মেলে মেলে যেন যাস না, টাকা দিছো কাউকা রক্ত পয়সা পড়ামু যা পড়ালেখা করে কি করবি? নো মায়া দিগা হিগা সম্পর্ক কিন্তু আমি মেনে নিমু না। তুই থাকস, তোর তো পাই না। ভাই আমারে কি করলি? ভাই ভাই গো, তাহলে ভালো করে লেখাপড়া করিস, বুঝস নাই? কোন মেলে মেলে যেন যাস না, এখনকার যুগ কিন্তু বালা না, বাইটা বালা। আমি কোনো খারাপ কাজে যাম না, যাও তুমি ফর্ম ফিলাপে টাকা দিছো কাউকা। টেয়া নিয়ে তোর কোনো চিন্তা করার লাগবো না, ওটা আমি যোগাম নি, দরকার রক্ত পয়সা পড়ামু, যা তুই। ইন্টার পাস তো করে হেলাইলাম, লেখাপড়া আর কি করবো? বাদ দে লেখাপড়া, আর লেখাপড়া করা হাম না। না আমার পড়াশোনা করনি লাগবো, আমার ভাই খুব কষ্ট করে টাকা পয়সা দেয় আমার। রাখ তোর পড়ালেখা, আমাদের বন্ধু বান্ধব সব বিয়া শাদি করে ফেলাই দিছে, এত পড়ালেখা করে কি করবি? রাখ তোর পড়ালেখা, গার্লস স্কুল ছুটি দিছে, নো মায়া দিগা হিগা। আয় রনি যাই। হয় না, আয় যাই, আমার আমার ভাই আমার না করছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন বড় ভাই? ওয়ালাইকুম আসসালাম। তুমি সোহাগে ভাই রনি না? জি ভাই। একটা বিষয় শুনলাম, তুমি নাকি আমার বোনকে পছন্দ করো, আমার বোনও নাকি তোমাকে পছন্দ করে। ঘটনা কি সত্য? হ ভাই, জানেন তো আপনি আমি মিথ্যা কথা বলি না, ঘটনা যা শুনছেন সত্যি। তাই নাহি? তুমি যাই ভাবো, এই সম্পর্ক কিন্তু আমি মেনে নিব না। একটা সত্যি মানতে পারি, যদি তোমার বাইরে যে সম্পত্তি আছে, ওই 2 বিঘা সম্পত্তি যদি তোমার নামে লিখতে পারো, তাইলে আমি মানতে পারি। না ভাই, আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার ভাইটাই আমার কষ্ট করে মানুষ করছে, আমি ভাইটারে কষ্ট দেখাম না। আমার ভাই যা কব তাই হবো। তাইলে আর হবো না, যাও। কই থাকস, তোর তো পাই না। এতদিন পরে বাইতে এলি, একটু কাছে কাছে থাকবি, তা তো থাকস না। ভাই ওই যে একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরে আসলাম। তাহলে লেখাপড়া তো শেষই করলি প্রায়, তাহলে চাকরি বাকরি কিছু ভাবতাছস? হ ভাই, চাকরি বাকরি তো করা লাগবোই, মাস্টার্সটা শেষ করে লই। হ শেষ কর, তারপর নি। ভাই তুমি ইনলা কি করতাছ? এই দাস না, ধানের মাটি ছাড়াইতেছি। আমিও সারাই। কি একটা সমস্যা বললাম না, পিয়ারে যদি খেতে চাই তাহলে তো ভাইয়ের সাথে বেইমানি করা লাগবে। আমার তো পিয়ারের দরকার, ভাইয়েরও দরকার। আমি পিয়ারে বুঝা থাকতে পারবো, কিন্তু পিয়া তো আমার বুঝা থাকতে পারবো না, সে তো আত্মহত্যা করবো। কি একটা সমস্যা বললাম না, দেখি স্বামী ভাইয়ের কাছে যাই, কি করা যায়। শোনেন বড় ভাই, আমি ভাইরেও খুব ভালোবাসি, পিয়ারেও খুব ভালোবাসি, পিয়া আমার খুব ভালোবাসে, আমি কাউকে ছাড়তে পারবো না। বুঝলাম, তুমি যদি আমার শর্তে রাজি থাকো, তাইলে আমি ভাবতে পারি। তাহলে ভাই কেমনে কি করবো? শোনো, সোজা আঙ্গুলে যখন ঘি না উঠে, তখন কিন্তু আঙ্গুলটা ব্যাখ্যা করতে হয়। তুমি একটা শার্ট পেলে আমার কাছে 3 দিন এলা, আর আমার বোনে সপ্তাহে সপ্তাহে শপিং করতেছে। তোমার ভাই তোমারে কিচ্ছু দেয় না, তোমার এটা বোঝা লাগবে না? আমি যেটা কইলাম ওইটাই করো গা, বুঝো নাই তুমি? হ আপনি ঠিক কথাই কইছুন, ভাই শুধু কিপটামি করে, আমার একটা পয়সাও দেয় না। এখন কি করে নাকবো এটা কোন? এখন সিনা বুঝছো? শোনো, জমি তোমার নিবার গেলি 2 দিন বাদে বাদে না, বান জায়গা খইয়া কি এক ভেজাল না। এ ভাই, কি কস? আঙ্গর আব্বা জমি কয় ভাই রাইখা গেছে। জমি রাইখা গেছে মানে? তুই যাই না কি করবি? যাই না কি করবো মানে? আমার বাবার সম্পত্তির কি আমি অংশীদার না? আমার কি জানার দরকার নাই? ছোট ভাই তুই এইভাবে কথা কস কে? তোর কি কিছু হইছে? কি হবো আবার? তুমি তো বিয়া করো নাই, বিয়া করা হবে না, তাই আঙ্গর যত সম্পত্তি আছে আমার নামে লেখা দাও। ছোট ভাই তোর কি হইছে? তুই এরম করস কে? তুই কি আর জমির কথা কস? তোর কি মাথা ঠিক আছে? মাথা আমার ঠিকই আছে, আমি অত বেশি আলাপ পারহাম না। জমি যা আছে সব আমার নামে লেখা দিবা, এটা আমার শেষ কথা, মনে জানি থাকে। ভাই আমারে কি করল না? ভাই ছোট আসাল বইলা তাই বিয়া করি নাই, ভাইয়ের কষ্ট হবো। আজকে ভাই আমার এই কথা কহাইল জমির জন্য। কি করার নয়ছো তুমি? আমার জমি তুমি এখনো লেখা দাও নাই? ভাই রনি কোনে গেছে? কহাম না কোনো গেছে। ও, আমি তো আরে অনেক খোঁজাখুঁজি করলাম, পাইলাম না রে। হয়তো স্বামী ভাইয়ের বাড়িতে গেছে, যাই তাইলে। ওই স্বামী মেঘর বাড়িতে যায়, স্বামীর কথা শুনে তাহলে। ভাই আপনি যেভাবে বললেন সেভাবেই তো কাজ করতেছি, কিন্তু কোনো কাজই হইতাছে না। ভালো করে একটা বুদ্ধি দেন। তাহলে শোনো, তোমার আমি একটা মেডিসিন দিবনি, ওটা পানির সাথে মিশাইয়া তোমার বাইরে খাওয়াই দিবা। কোনো সাক্ষী প্রমাণ নাই, কিছু না, দেখবা মরে গেছে গা। বাইরে মাইরে ফেলাম? আচ্ছা মাইরে ফেলাম, ঠিকই বুদ্ধি দিচ্ছেন। তাহলে বাড়ি গিয়ে কাজটা করে ফেলো গা। আচ্ছা। তোমার বিয়ে কনফার্ম। ভাই তুমি না কাজ করে শেষ হয়ে গেছো গা, ধরো পানি খাও। ভাই তুই পানি নিয়ে আইসস আমার নিকে? ভাই তুই ঠিক হয়ে গেছস গা? আমি শুধু শুধু তোমার সাথে ওইরকম করলাম, আমি ঠিক হয়ে গেছি গা। ও ভালো হয়েছে, দে পানি দে।
পানি যে তারে খাইতেছে বুঝলই নাই না বোঝে নাকি কলিজাটা শান্তি হইলো। খুব ভালো পানি। ভালো হয়েছে, তুই ভালো হয়ে গেছিস গা। এখন আর আমার কোনো চিন্তা নাই। তোর একটা কথা কবার নিকা চাই, মেলা দিন ধরে ওই যে স্বামী আছে না, ওর সাথে পূর্বে আমাদের একটা জমি নিয়া কেঁচাল আছে। তাহলে শোন। শোনো সোহাগ মিয়া, তুমি যদি 2 বিঘা জমিটা ছাড়তে পারো তাহলে আমার বাড়িটা একটু সাইজ মতো হয়। দেখো না মারি ফেলাইছি নতুন। আমি দিতে পারবো না, এটা আমার বাপ দাদার একটা চিহ্ন। আমার বাড়িটা তো ওই যাচ্ছে না ওই 2 বিঘা জমির জন্য। এখন আমার তো কিছু করার নাই গিয়া, আমি দিব না জমি। তুমি তো ভালোই ভালোই দিবা না, তোমার কাছ থেকে কিভাবে জমি না গে সেটাও আমি দেখুন। আচ্ছা দেয়া যাবো নি। এই কারণে ও আমার কখনো ভালো চায় না। ছোট ভাই, তুই আমার পানির সাথে কি খাওয়াইলি? আমার গলা তো লেগে যাচ্ছে গা ভাই। কি খাও তোমারে? বাইসা থাকলে তো জমি টমি লেখা দিবা না, তার জন্য বিষ খাওয়াইছি। ভাই তুই আমারে জমির জন্য বিষ খাওয়াইলি? ভাই জমি তো সবটুকু তোর নামে আমি আগে লেগে দিছি, কিন্তু আমি কই নাই। এখন যদি বলি তুই সবকিছু নষ্ট করে ফেলাবি। সব লেগে দিছি। ভাই জমি লেগে দিছো মানে? জমি জমা সব তোর নামে লেগে দিছি। ছোট ভাই তোর মানুষ করতে আমার খুব কষ্ট হয়েছে রে। ভাই না বুঝা তোমার কি করলাম? ভালো থাকিস রে ভাই ভাই গো ভাই, কি হলো ভাই? ভাই বর্তমান সময়ে মানুষ পারে না কোনো সংসারকে উপরের দিকে তুলে দিতে, শুধু পারে সেই সংসারকে নিচের দিকে ঠেলে দিতে। তাই কারো মন্ত্রণায় নিজের রক্তের সাথে বেইমানি কখনো করবেন না, তাহলে শেষ পরিণতিটা খুবই ভয়াবহ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।